আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফখরুল আপনি রাহাত। আজকে আবার চলে গেলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি বিভিন্ন টপিক, বিভিন্ন প্রবলেম সলভিং বা মাঝে মাঝে মজার অথবা ব্লগ নিয়ে ভিডিও বানাই আমার চ্যানেলে। তো তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা নতুন ভিডিও। যারা কিনা বেসিক্যালি ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত বা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং সেক্টরে আসতেছে, তাদেরই বেসিক রিলেটেড কিছু প্রবলেম সলিউশন করার জন্যই আমার প্রিয় কন্টেন্টগুলো। তো আজকে যে কন্টেন্টটা বানাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যারা কিনা এসইও রিলেটেড কাজ প্র্যাকটিস করার জন্য ফ্রি ডোমেইন এবং হোস্টিং নিতে চান, তারা কিভাবে হেল্প নিতে পারেন বা কোন প্রসিডিউর ফলো করলে আপনারা প্র্যাকটিসের জন্য ফ্রি ডোমেইন এবং হোস্টিং নিয়ে অন-পেজ এসইও বলেন বা বিভিন্ন ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কোনো ধরনের বা ফ্রি হোস্টিং বা ডোমেইন রিলেটেড যে কোনো ধরনের প্র্যাকটিস রিলেটেড হেল্প নিতে পারেন। তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যারা কিনা এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন। যারা অলরেডি সাবস্ক্রাইবার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন সময় এসইও, অন-পেজ এসইও বা টেকনিক্যাল এসইও বলেন, লোকাল এসইও বলেন, এই এসইও রিলেটেড কাজ আমরা বিভিন্ন জায়গা থেকে শিখে থাকি। অনেকে যেটা করে আপনাদের প্রথমেই প্রিমিয়াম বা পেইড ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলে। তো আমরা একদম নতুন থাকা অবস্থায় বা নতুন থাকার কারণে দেখা গেছে অনেক সময় অনেক আনফর্চুনেটলি অনেক ধরনের ভুলবশত অনেক প্রবলেম ক্রিয়েট করে ফেলি, যেটা নিজে নিজে পরে সলভ করতে পারি না। অন্যান্য কোনো অ্যাডভান্স লেভেলে যারা জানে বা যারা কিনা অনেক এক্সপার্ট, তাদের হেল্প নিতে হয়। বা অনেক সময় দেখা গেছে যে ডোমেইন হোস্টিংগুলো আমরা নষ্ট করে ফেলি, বিকজ আমরা এই সেক্টরে নতুন। তো যারা নতুন, আমরা যদি চাই তাহলে ফ্রিতে আমরা ডোমেইন এবং হোস্টিং নিয়ে কাজ শিখতে পারি, প্র্যাকটিস করতে পারি। যদি কোনো প্রবলেম হয়, মেজর যদি হয়, তাহলে আমরা এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার নতুন ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করতে পারি। যেটা হবে আমাদের বিভিন্ন সময় প্রবলেম আসলেও আমরা এটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো, যেহেতু এখানে নতুন আরেকটা পেমেন্টের ব্যাপার স্যাপার নাই, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যারা কিনা নতুন, এবং এই মেথডটা আমি নিজেও অ্যাপ্লাই করেছি, আমার স্টুডেন্টরাও অ্যাপ্লাই করে। সো আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে এবং অনেক হেল্পফুল হবে। আর ভিডিও অবশ্যই আপনাদেরকে 100% ওয়ার্ক বা কাজ করবে এই মেথডটা। তো দেরি না করে সরাসরি চলে যাচ্ছে আমার ডেস্কটপ মনিটরে এবং দেখাচ্ছি কীভাবে আমরা ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নিয়ে অন-পেজ এসইও বা বিভিন্ন রিলেটেড কাজগুলো প্র্যাকটিস করতে পারি। লেটস গো। তো যারা কিনা অন-পেজ এসইও বা এসইও রিলেটেড কাজ করতে চাচ্ছেন, তো বেসিক্যালি প্র্যাকটিসের জন্য আমাদের যাদের ডোমেইন অ্যান্ড হোস্টিং নাই, আমরা কিভাবে ফ্রিতে ডোমেইন অ্যান্ড হোস্টিং নিয়ে এই এসইও ক্লায়েন্টের কাজ করার আগে বা এসইও নিয়ে কাজ করার আগে প্র্যাকটিসের জন্য যে ডোমেইন অ্যান্ড হোস্টিং দরকার, ফ্রিতে আমরা কীভাবে নিতে গেলে মূলত সেই জিনিসটাই যেহেতু আজকে দেখাবো। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই, কী কী করতে হবে সেটা একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা যেটা করতে পারি, একটা সাইটের সাহায্য নিতে হবে। নাম হচ্ছে গিয়ে profreehost.com। তো profreehost.com যেটা, এরা মূলত হচ্ছে গিয়ে ফ্রিতে টেম্পোরালি যেগুলো দিয়ে আছে, আসলে মানে প্রিমিয়াম লেভেলের বা প্রফেশনাল লেভেলের কাজ করা যাবে না। আমরা যারা এসইও নিয়ে কাজ করতে চাই বা এসইও শিখতে চাই, আমাদের এই শেখার কাজে ব্যবহৃত করার জন্য এখান থেকে আমরা চাইলে ফ্রিতে হোস্টিং নিতে পারি। এবং যেটা লাভ হবে, হোস্ট কিনলে এবং যে কোম্পানি, বড় বড় কোম্পানি যেগুলো আছে, যেমন গডডেডি বলি, নেমচিপ বলি, যেখান থেকে আমরা হোস্ট কিনি, ওইখান থেকে যদি ডোমেইন কিনি, তাহলে ডোমেইন অ্যান্ড হোস্টিংগুলো একসাথে কানেক্ট হয়ে যায়। আর যদি আমরা দুই জায়গা থেকে, এক জায়গা থেকে ডোমেইন এবং অন্য জায়গা থেকে হোস্টিং কিনি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের দেখা গেছে কিছু অনেক প্রসিডিউর মেনটেন করে ডোমেইন আর হোস্টিং একসাথে কানেক্ট করতে হয়। এখানে যেটা হবে, আমরা যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য করব, সো আমরা যদি এখান থেকে সাবডোমেইন নিয়ে নিই, সাবডোমেইনগুলো হচ্ছে কি অন্য কোনো ডোমেইনের আন্ডারে আপনি একটা ডোমেইন পাবেন। যেমন আমি বললাম, আমার একটা ডোমেইন আছে মোহাম্মদ ফখরুল আবেদিন, এমডি ফখরুল আবেদিন রাহাত অথবা FOKRUL@RAHAT.com। তো আপনার নাম যদি হয় রাজু, তাহলে আপনি একটা ডোমেইন নেবেন আমার কাছ থেকে, যেমন raju.FOKRUL@RAHAT.com। প্রথমে আপনার নাম থাকবে, পরে আমার নাম সহ .com থাকবে। এগুলা হচ্ছে গিয়ে সাবডোমেইন। তো সাবডোমেইন হিসেবে আপনাকে ফ্রিতে একটা ডোমেইন দেবে এবং ওই ডোমেইন এবং হোস্টিং একসাথে কানেক্ট হয়ে যাবে। এবং দেন আমরা একটা cPanel অ্যাক্সেস পাবো, ওইখান থেকে আমরা চাইলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে একটা সাইট ক্রিয়েট করতে পারবো এবং ওই সাইটে আমরা আর্টিকেল আপলোড করে দেন ওই আর্টিকেলগুলোতে আমরা অন-পেজ এসইও করতে পারি। তো মূলত অন-পেজ এসইও প্র্যাকটিসের জন্য বা যে কোনো ধরনের প্র্যাকটিসের জন্য এইগুলা পারফেক্ট
বলে আমি মনে করি। কারণ আমরা প্রফেশনাল লেভেলের কাজ যখন করব বা নিজের জন্য কখন সাইট বানাবো বা নিজের জন্য এসইও করব, এসইও রিলেটেড কাজ করব, তখন আমাদের এই প্র্যাকটিসগুলো অনেক হেল্প করবে। তো প্রথমেই যদি আমরা আসলে এইরকম পেইড কোনো বা প্রফেশনাল কোনো ডোমেইন বা হোস্টিং কিনে কাজ করা শুরু করে দিই, তাহলে অনেক প্রবলেম ফেস করতে পারি, যেগুলো হচ্ছে যেমন এখানে যদি অনেক ক্রিটিক্যাল কোনো প্রবলেম ফেস হয়, তাহলে আমরা অ্যাকাউন্ট একটা বাদ দিয়ে নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখানে কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি পেইড বা প্রফেশনাল ডোমেইন হোস্টিং হয়, তাহলে আমরা এটা করতে পারবো না, নতুন করে আবার পেমেন্ট করতে হবে, নতুন করে ডোমেইন কিনতে, অথবা যারা কিনা অনেক এক্সপার্ট তাদের সহায়তা নিতে হবে। তো কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি যেটা করবো, এখান থেকে রেজিস্টার অপশনটাতে ক্লিক দিব, দিয়ে আমাদের এখানে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। আমার এখানে একটা ইমেল দিচ্ছি আর এবং একটা পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে আমি এটা রেজিস্টার করতেছি। এখানে আমাদের ক্যাপচা চাবে, এখান থেকে ক্যাপচাটা দিয়ে দিব, লগ ইন দিলাম, রেজিস্টারে দিলাম, একটু সময় নিতে পারে। দেন যেটা হবে, এটা এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজ, এরকম অনেকগুলো অ্যাডভার্টাইজ আসতে পারে। ওরা আমাদের অ্যাকাউন্টে একটা ইমেইল পাঠাবে, ওই ইমেইলটাকে আমাদের কনফার্ম করতে হবে। যেমন আমি যদি এখানে যাই, তাহলে আমার ইমেইলে গেলে দেখবেন এখানে একটা অথরাইজেশনের জন্য একটা ইমেল আসছে profreehost.com, অ্যাক্টিভে ক্লিক দেবো, দেন আমাদের এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, ইউ হ্যাভ বিন সাকসেসফুলি কমপ্লিট। ঠিক আছে, দেন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক দিব, এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক দিব, দেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট একটা অপশন আছে। এই জায়গা থেকে আমরা যেটা করতে পারি, আমাদের একটা পছন্দ মতো একটা ডোমেইন নিব, আর ওই ডোমেইনের আন্ডারে আমরা যে কোনো দুইটা এখানে অপশন আছে, এটা unaux.com আর একটা ezyro.com, এই দুইটা ডোমেইন আছে। এই ডোমেইনের আন্ডারে আমরা সাবডোমেইন ক্রিয়েট করতে হবে। যেমন প্রথমে আমি এখানে দিলাম, যেমন আমার নাম হচ্ছে কি রাহাত, আমি রাহাত দিলাম, দিয়ে rahat.ezyro.com, এটা হচ্ছে কি রাহাত ezyro.com ইজ নট অ্যাভেলেবল দেখাচ্ছে, আমি নিচেরটা দিব, এটাও অ্যাভেলেবল না, আমি দিলাম রাহাত বিডি, এটা অ্যাভেলেবল না, এখান থেকে দেখি এই যে এটা হচ্ছে অ্যাভেলেবল আছে। সো দেন আমি যেটা করতে পারি, এইটা নিয়ে নিতে পারি। আর নিচে অপশন আছে কাস্টম ডোমেইন, আমাদের যদি কাস্টম কোনো ডোমেইন থাকে, তাহলে আমরা এখান থেকে ইন্টার ডোমেইন দিয়ে কাস্টম ডোমেইন কাস্টমাইজ করতে পারো, বাট আমরা আপাতত ফ্রি ডোমেইনই নিব, বিকজ আমার যেহেতু ডোমেইন নেই। সো এখানে ক্লিক দিব, এখানে বলবে ক্যাপচাটা ফিল আপ করার জন্য, আমি রোবট কিনা তারা সেটা আইডেন্টিফাই করবে, দেন কন্টিনিউ দিয়ে দিলাম। এখানে একটু সময় লোড নিতে পারে, ইনভ্যালিড রিক্যাপচা দেখাচ্ছে, আমি আবার একটু দিয়ে দিই, এটা অ্যাভেলেবেল আছে, ক্লিক দিলাম, এখানে বাইসাইকেলগুলো আছে, তারপর এই একটা আছে, ওকে ডান, কন্টিনিউ দিলাম। গুগল রিক্যাপচা, ও সরি, আমি আসলে রিলোড নেওয়ার আগেই একটা ইয়া করে দিয়েছি, আমি আবার একটু করে নিই, সরি আমার মিস্টেকের জন্য এরকম হইতেছে। দিলাম মাউন্টেন, এই তিনটেই তো, আর তো নাই মনে হয়, ভেরিফাই দিতেছি, ওকে। এখানে আমি অ্যাকাউন্টটাতে ম্যানেজে ক্লিক দেবো, 3 অ্যাকাউন্ট 3বার হয়ে গেছে যে রিক্যাপচার জন্য। যাই হোক, এই যে অ্যাকাউন্টে আসার পরে একটু সময় নিতে পারে। এই যে দেখেন এখানে ম্যানেজ কন্ট্রোল, এটাই হচ্ছে আমাদের সি প্যানেল, আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে স্ট্যাটাস, আর এইটা হচ্ছে আমাদের ডোমেইন। সো এই ডোমেইন আমি যদি এখানে সার্চ দিই এখন, তাহলে দেখবেন ডোমেইনটা দেখাবে যে এই সার্ভারের সাথে কংগ্রেচুলেশন এখানে অ্যাক্টিভ করা আছে, কিন্তু আমার যেহেতু এটা কোনো ওয়েবসাইট না, সো আমাকে যেটা করতে হবে, এই ডোমেইন এবং ওয়েবসাইট একটা সিএমএস-এর আন্ডারে একটা ওয়েবসাইট তৈরি করতে পারে। যেমন এখানে ইনস্টল পপুলার যেগুলো আছে, যেমন ওয়ার্ডপ্রেস আছে, অনেকগুলো আছে। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিব, দেন হচ্ছে কি আমার কাজের সুবিধার জন্য এখান থেকে আমরা সরাসরি কন্ট্রোল প্যানেল যেটা আছে এখানে ক্লিক দেব। কন্ট্রোল প্যানেলটা হচ্ছে অন্যান্য সি প্যানেলের মতো, যেটাকে বলি আমরা, এই সি প্যানেলটাই কন্ট্রোল প্যানেল। আমি এখানে ক্লিক হিয়ারে ক্লিক দিয়ে দেবো, একটু সময় নেবে। এখানে একটা নোটিশ আছে, এই নোটিশটা
এখানে ডিসএগ্রি এগ্রির একটা ব্যাপার সেপার, এটা এগ্রি করে দিবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফ্রি হোস্টের সি প্যানেল, এবং এই সি প্যানেলের মাধ্যমে আমরা আমাদের ডোমেইন এন্ড হোস্টিংয়ের এভরিথিং কন্ট্রোল করতে পারবো। আমরা চাইলে ইমেল বানাইতে পারবো, আমরা ফাইল ম্যানেজ করতে পারবো, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো, আমরা পুরোটাকে একটা ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সো এখন যদি আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, আমাকে যেটা করতে হবে, এখান থেকে যেমন সফটওয়্যার বা অ্যাপস ইনস্টলেশন একটা অপশন আছে, এই অ্যাপস ইনস্টলেশনে যদি আমরা যাই এবং এখান থেকে যদি আমরা লাইক অনেকগুলো আছে এখানে সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট যেগুলো সিস্টেম, এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস যেহেতু অনেক ফেমাস এবং সবাই ওয়ার্ডপ্রেসই ইউজ করে, সো আমি এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব। ইনস্টলে ক্লিক দিলাম, এখানে ভার্সন দেখাচ্ছে, তারপরে এখানে হচ্ছে চুজ ইউর ইউআরএল, এখানে এইচটিটিপি আর দুইটা আছে এখানে এইচটিটিপিএস, এখানে আমার ডোমেইনের সাথে অটোমেটিক্যালি এইচটিটিপি চলে আসছে। আমার ডোমেইনটা এখানে আসে নাই এখনও, বিকজ অফ আমি একটু রিলোড দিই, আবার ইনস্টলে ক্লিক দিলাম। এখানে হচ্ছে কি আমার যে ডোমেইনটা আমি এখান থেকে নিয়েছিলাম এই ডোমেইনটাই আছে, নেটওয়ার্কের কারণে সম্ভবত এখানে একটু প্রবলেম করতেছে, আমি একটু দেখি। এখানে একটা অ্যাডমিন নেম দিতে হবে, আমি দিলাম এখানে রাহাত, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। যাই হোক আমি একটু চেঞ্জ করে দিই, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে এখান থেকে একটা ওয়ার্ডপ্রেস থিম বলতেছে সিলেক্ট করার জন্য, যে কোনো একটা থিম আমরা এখান থেকে নিতে পারি, অথবা এখানে মোর আছে, অনেকগুলো আছে, আরও ডাউনলোড যদি দিই তাহলে যে দেখুন অনেকগুলো থিম আছে এখানে, যে কোনো একটা থিম আমরা চাইলে সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি আরও সার্চ করে দিতে চাই, যেমন এখানে আমি যদি রিফ্রেশ দিই বা এখানে ম্যানেজ থিম সার্চে যাই, এখানে অনেকগুলো আছে টেমপ্লেট, যে কোনো একটা টেমপ্লেট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি এইটাই সিলেক্ট করলাম, ঠিক আছে। দেন আমি এখানে ইনস্টলে ক্লিক দেব। আচ্ছা, এখানে একটা ইরর দেখাইতেছে বিকজ অফ আমার এখানে ডোমেইনটা, আমি একটু দেখে নিই আবার এখানে সমস্যাটা কী হয়েছে, আমার ডোমেইনে প্রবলেম। আমি ম্যানেজ কন্ট্রোল, এরকম প্রবলেম আপনারা ফেস করতে পারেন, যার কারণে আমি মনে করতেছি যে প্রবলেম আসা ভালো, কারণ প্রবলেম দেখলে আপনাদেরও যেটা হবে, এরকম প্রবলেম হলে আপনারাও সলভ করতে পারবেন। ক্লায়েন্ট এরিয়া, ওকে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট, ক্লায়েন্ট এরিয়াতে আমি যাচ্ছি, একটু এখান থেকে যাই, তিনটা হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট। সো কি আর করা, ওই যে প্রথমে যে ক্যাপচাগুলো সমস্যা করছিল, যার কারণে এই প্রবলেম হয়েছে। ওকে, ডান, এগ্রি, এইখান থেকে সফটওয়্যার, ইনস্টল, এই যে আমার ডোমেইনটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। সো আমার যদি এটা HTTPS যেটা সার্টিফাইড হইতো তাহলে এটা অপশনটা আসতো। যাই হোক, ইন ডিরেক্টরি আমার লাগছে না, এখানে মাই ব্লগ লেখাটা থাকবে, আমি এটা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এখানে দিলাম আমি এমডি ফখরুল, এখানে দেখা গেছে মাই ওয়ার্ডপ্রেস ওয়েব ব্লগ, আমি এখানে দিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট। এখানে হচ্ছে কি অ্যাডমিনের একটা নাম দিতে হবে, আমি এখানে একটা অ্যাডমিন নেম দিলাম, আর এখানে একটা পাসওয়ার্ড, এটা শো করতেছে, আপনারা হাইড করে দিবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি একটা পাসওয়ার্ড দিলাম। এখান থেকে যে কোনো একটা থিম আপনারা সিলেক্ট করে নেবেন, যদি এখানে ভালো না লাগে তাহলে এখানে সার্চ অপশন আছে, সার্চ দিয়েও আপনারা নিয়ে আসতে পারেন। আই মিন যেখানে আছে এখান থেকে আমরা সরি এখানে এসে
সার্চে ক্লিক যদি দিই তাহলে এখানে অনেকগুলো আছে, এখান থেকে সিলেক্ট করতে পারি, যেমন এটা সিলেক্ট করলাম, ডান। দেন হচ্ছে কি ইনস্টলে ক্লিক দেব, একটু সময় নেবে এখানে, লাইক 1 থেকে 2 মিনিট সময় নিতে পারে, তারপরে আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হয়ে যাবে। আমি আপনারা একটু ধৈর্য ধরেন, আমি পুরোটাই দেখাতে যাচ্ছি, এই যতটুকু সময় লাগতেছে আমি ওকে ডান। দেখেন আমাদের এই ডোমেইনটা সাবডোমেইনের আন্ডারে আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এবং দেখেন এখানে একটা জিনিস ব্যাপার আছে, আমরা যদি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের মানে ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই তাহলে আমাদের এই ইউআরএলটা ইউজ করতে হবে। আমি এখানে অনেক লম্বা লম্বা ইয়া আছে, মিনিংফুল অনেক জিনিস কথাবার্তা আছে, আমি এগুলো বলতেছি না। সোজা হিসাব আমাদের https যেটা থাকবে, তারপরে rahatbidi তারপরে ezyro.com স্ল্যাশ দিয়ে আমাদের মেইন ডোমেনে যদি হয় তাহলে এই যে wp-admin এই অপশনটা যদি আমরা সাথে লাগাই দিই তাহলে আমাদের সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন আমাদের মনে থাকতে হবে আমাদের ওয়ার্ডপ্রেসের লগইন পাসওয়ার্ডটা কী ছিল আর আমাদের নামটা কী ছিল, মানে ইউজার নেমটা কী ছিল। আমি যেখানে দিয়েছিলাম রাহাত আর আমার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। ওকে ডান। দেখেন আমার এখানে ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি এখানে বিজনেস সাইটে ক্লিক দিই তাহলে আমার যে ওয়েবসাইটটা আমি এরকম ক্রিয়েট করছিলাম, এই যে দেখেন এটাই হচ্ছে আমার ওয়েবসাইট। সো আমি এখানে যদি দেখাই, ইনকগনিটো উইন্ডোজ যদি দেখাই তাহলে এইভাবেই হচ্ছে আমার ওয়েবসাইটটা আছে ক্রিয়েট করা, একদম ডেমো যেরকম আছে। আমি এখানে ফখরুল আবেদিন রাহাত লিখছিলাম, এই যে নামটা আছে, এই ফার্স্ট ওয়েবসাইট লিখছিলাম, এই যে এখানে আছে। বাদ বাকি যা কাজ আছে সেটা হচ্ছে গিয়ে আমি আমার এই ওয়েবসাইটটা কতটুকু কাস্টমাইজ করতে পারবো, আমি কতটুকু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট থিম ডিজাইন জানি বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানি তার উপরে। তো বেসিক্যালি আমার এতটুকু পর্যন্তই কাজ ছিল আপনাদের দেখানো যে একদম ফ্রিতে আমরা কীভাবে ডোমেন এবং হোস্টিং নিয়ে একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে পারি, যেখানে আমরা এসইও রিলেটেড যে কোনো কিছু প্র্যাকটিস করতে পারি। আশা করি এই ভিডিওটা আপনাদের যারা নতুন তাদের অনেক উপকারে আসবে। যদি মনে করেন ভিডিওটা ভালো লাগেছে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন। আর যদি আপনাদের কোনো অপিনিয়ন আমাকে জানানোর থাকে বা আমাকে কোনো টিপস দেওয়ার থাকে বা কোনো কন্টেন্ট নিয়ে আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই নতুন ইউজাররা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইবার আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।